আমাদের বন্ধুরা নেমেছিল তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা একটা জবাব চাই, তারা কেন আমাদের বন্ধুদের গায়ে হাত তুললেন? তারা কি ন্যায্য অধিকার না অধিকারের দাবিতে গিয়েছিল নাকি এমনি তামাশা করতে গিয়েছিল? মোটেও না। আমাদের যে শিক্ষার্থীরা আমরা 3টা দাবি করেছিলাম। এক, অভিন্ন প্রশ্নে যদি পরীক্ষা হয় তাহলে একটা বোর্ড বন্ধ হলে সব বোর্ডে পরীক্ষা বন্ধ দিতে হবে। তারা আমাদের দাবি মেনে নেননি। দেখা গেছে চট্টগ্রামে কিন্তু আজকে পরীক্ষা হয়নি, কিন্তু আমাদের সারা দেশে পরীক্ষা নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? আবার 17 তারিখ থেকে নিম্নচাপের সম্ভাবনা আছে। তখনও যদি কোনো অঞ্চল বন্যায় কবলিত হয় তখনও কি তারা আমাদের উপর জুলুম চালিয়ে যাবেন? তাদের কাছে এটা আমি এখনো জানতে চাই। তারা আবার এই রিপিটটাই করবেন যার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আবার আমাদের দাবি ছিল যেন বোর্ড প্যাটার্ন ফলো করা হয়। বোর্ড প্যাটার্ন ফলো করলে যাতে আমরা একদিনে পরে অন্তত একটু মানসম্মত পরীক্ষা দিতে পারি, কিন্তু তারা সেটা করেনি। আমাদের অ্যাডমিশনের কোশ্চেনে পরীক্ষা দিতে হয়েছে। আমরা এটার বিরুদ্ধেও গতকাল প্রতিবাদ জানিয়েছি। আবার আমাদের তৃতীয় দাবি ছিল যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যদি আমাদের দাবি বা আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারেন তিনি সেখান থেকে পদত্যাগ করুন। আমরা এমনি তার পদত্যাগ চাইনি। আমরা চেয়েছি যে তার যেন ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি যেন উন্নতি করতে পারেন। তার মুখের কথা বলে কেউ নেই। নকল কে করে এখন? আমরা নকল করতে জানি না, অথচ উনি ঠিকই জানেন যে উনি নকল করেছেন। আমরা তো জানি না। উনি হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছেন। আপনি কি জানেন বর্তমান দেশের যে মানুষের শারীরিক অবস্থা সেটা কতটা করুন? দেশের খাদ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল। মানুষের যে একটা স্মৃতিশক্তি সেটাও কমে গেছে বলা যায়। তো চিকিৎসা ক্ষেত্রে ভেজাল, সব ক্ষেত্রে। আপনার মতো যে একটা শরীরের মধ্যে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল বর্তমান জেনারেশনের মধ্যে আছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী বলছে 92% মানুষ মানসিক রোগী যারা চিকিৎসায় নেন না। তো সেই জায়গায় আপনি কিভাবে বলেন যে আমরা ফার্মের মুরগি আর আমাদের হচ্ছে অল্প একটু বৃষ্টিতেই হচ্ছে জ্বর আসে? আপনি জানেন না বর্তমানে বৃষ্টিতে অ্যাসিড মিশ্রিত হচ্ছে, যার কারণে অ্যাসিড বৃষ্টিও হচ্ছে, অল্প বৃষ্টির পানিও তৈরি হচ্ছে না, পরিবেশ দূষণ হচ্ছে। এগুলো কি আপনার মাথায় নেই? আপনার সময় আর আমাদের সময় কি একই আছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর আমাদের সকলের যে ন্যায্য দাবি সেগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি কেন একগুঁয়ে স্বভাবের মতো আচরণ করবেন আমাদের সাথে? আমরা শিক্ষার্থী, আমরা কোমল মানুষ, আমরা এই দেশকে ভবিষ্যতে করতে পারি, এটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। তারপরেও কেন আপনারা বারবার আমাদের দমিয়ে রাখতে চান? আমাদের দেশে জন্মের আগ থেকে শিক্ষার্থীরা তাদের অধিকার আন্দোলন করেছে, অধিকার আদায়ে, কিন্তু সেটিকে আপনাদের চোখে পড়ে না? সেটিকে আপনারা দেখেননি? দেশ জন্মের পরও শিক্ষার্থীরা কিভাবে তাদের অধিকার আদায় করে নিয়েছে, তারপরও কেন আপনারা শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চাচ্ছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা বলছেন, গতকাল যখন আমরা এডিসি বরাবর দরখাস্ত দিয়েছিলাম উনি বলেছেন দেশের 1% শিক্ষা প্রতিষ্ঠানও বন্যায় কবলিত হয়নি, কিন্তু আজকে আমি পত্রিকায় দেখলাম বন্যায় কবলিত কত পরীক্ষা কেন্দ্র। তিনি কি 1%-এর বেশি হয়নি? তার কাছে আমার প্রশ্ন যে তিনি কেন এটা বললেন? আমি শুনেছি যে শিক্ষামন্ত্রী ডিসিশন নেন হচ্ছে আমাদের যারা জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেট আছেন তাদের উপর। আমার মনে হয় তারাও হচ্ছে ওনাদের নিজেদের একগুঁয়ে স্বভাব আমাদের উপর প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি আপনারা শিক্ষার্থীদের হয়ে বুঝেন, আপনাদের হয়ে না। কারণ আমরা কেউ বিসিএস পরীক্ষা দিয়ে একজন ক্যাডার হয়নি, বা হচ্ছে আমরা পড়াশোনা করছি। বর্তমানে আমরা শিক্ষার্থী, আমরা শিখবো। আমরা কোনো কিছু এখনো ডিসিশন মেকিং, হয়তো আমরা আমাদের অন্যায়টা আমরা ধরতে পারি জন্য প্রতিবাদ করতে পারি, কিন্তু আপনারা আমাদের উপর জুলুম চাপিয়ে দিতে পারেন না। তো এটাই বলতে চাই, আমাদের 3টা দাবি উনি মেনে নিক, এবং আমাদের যে ঢাকার ভাই বোনদের উপর অত্যাচার করা হলো সেই অত্যাচারের আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং পুলিশ কেন আবার আমাদের শিক্ষার্থীদের উপর হাত তুলছে? আমরা এখানে শিক্ষার্থীরা নিশ্চিত করেছি যে এখানে একজনও রাজনৈতিক ব্যক্তিত্ব নাই। আমরা সকলে স্টুডেন্ট এবং স্টুডেন্ট আইডি এবং কলেজ ড্রেস পরে এসেছি। তারা কিভাবে বলে এটা রাজনৈতিক খাতে চলে গিয়েছে? এটাও তাদের কাছে আমাদের প্রশ্ন। তো আমি এই বলে আমি হচ্ছে সকলকে বলবো যে আপনারা যারা বলছেন যে আমাদের হচ্ছে আমরা পড়াশোনা করিনি বা কোনো কিছু, আচ্ছা আপনারা কি জানেন কলেজে আমাদের যখন ফিজিক্স পড়িয়েছিল কোন টিচার বই পড়িয়েছে? কোন কলেজে কোন বইটা খতম দিয়েছে? একবার এসে আমাদেরকে জানাবেন প্লিজ। যে আপনারা বলতেছেন আমরা বই পড়ি না, আমাদের শিক্ষকরাই যদি আমাদের ধরায় না দেয়, একটা শিক্ষা ব্যবস্থা যদি শুরুতেই গলত থাকে, তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব? এটা তাদের কাছে প্রশ্ন। 2 বছরে তো এই কোশ্চেনগুলো কোনো টিচার আমাদের প্র্যাকটিস করাননি। হয়তো অনেকে বলবেন কলেজে উঠে শিক্ষার্থীরা কলেজে যায় না। কেন যায় না? কারণ তারা হচ্ছে কলেজে যেতে চায় না, কারণ শিক্ষার্থীরা তাদের সেভাবে নেয় না। শিক্ষকরা এখন শিক্ষার্থীদের বোঝে না, তারা বোঝে শিক্ষার্থীরা এখন ফোন চালায়, শিক্ষার্থীরা এটা করে, কিন্তু তারা শিক্ষার্থীদের যে কষ্টটা সেটা কখনো অনুধাবন করতে চায় না। তো পরিশেষে এটাই বলতে চাই, আপনি যদি শিক্ষার প্যাটার্ন
পরিবর্তন করতে চান, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করতে চান, তবে আগে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করুন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করুন, তারপর আপনি এসে আমাদের উপর সেটা প্রয়োগ করুন, তার আগে নয়। ধন্যবাদ।